রাধে রাধে বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম গাছে প্রথম ফল ধরেছে। তো এই যে সেই চেরিটা পেকে গেছে আর পাকার সঙ্গে সঙ্গে পাখিতে এসে খেয়ে চলে গেছে। সকালে গাছে জল দিতে গিয়ে দেখি গাছের গোড়ায় পড়ে আছে। দেখে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম গাছে পাকবে, দেখবো কেমন হয়, কীরকম মিষ্টি হয়, কিন্তু সে তো আর হলো না। যাই হোক, তারপর গাছে আরেকটা চেরি ছিল, তাড়াতাড়ি গিয়ে সেটাকে কাপড় দিয়ে বেঁধে রেখে এসেছিলাম। আর এখানে দেখো চেরি গাছে প্রচুর ফুল এসছে। যদি সব ফুল দাঁড়ায় তাহলে তো প্রচুর চেরি হবে, আর যদি পড়ে যায় তাহলে তো কিছু করার নেই। কিন্তু এখানে কাপড়ের ফাঁক দিয়ে যেই উঁকি মেরেছি, দেখি চেরিটা আর দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম কী রে বাবা, আগেরটার মতন এটাকেও কি ঠুকরে ফেলে গেল, খেয়ে গেল? তারপরে হাত দিয়ে হাতিয়ে দেখি যে না, কাপড়ের মধ্যেই আছে। তারপরে ওটাকে বের করে নিলাম। আর চেরিগুলো না পুরো গোল হয়নি, এই পাশ দিয়ে একটু চাপা, ওপাশ দিয়ে একটু ডাবা, এরকম টাইপের হয়েছে। যাই হোক, গাছের ফল যেরকম হয় সেরকমই সুন্দর। এই দেখো কি সুন্দর কালার হয়েছে। আর এটা পড়ে গেল, এটা কি পুরো পেকে গেছে না পাকেনি আমি বুঝতে পারছি না, কিন্তু চেরিগুলো না একটু টক টক লাগলো। কিন্তু যখন ফলের দোকান দিয়ে বা কেকের উপরে চেরিগুলো খাই, সেগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে। চেরি কি অরিজিনালি এরকম টক হয় না মিষ্টি হয় জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও। তারপর চেরি খাওয়ার পর সন্ধ্যাবেলা মোমো নিয়ে এসেছিলো, সেই মোমোই মেয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছে। তো এইভাবে আজকের দিনটা কাটলো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতন আসি, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।